আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করছি আপনি ভালো আছেন। ই কমার্স অ্যাডভান্স টিউটোরিয়াল সিরিজের গত পর্বগুলোতে আমরা শিখেছিলাম কিভাবে ই কমার্সে আর্কাইভ পেজ, শপ পেজ বা সিঙ্গেল প্রোডাক্ট পেজ বিল্ড করতে হয় বা কাস্টম টেমপ্লেট তৈরি করতে হয়। তো আজকের পর্বে আমরা শিখব কিভাবে ফ্রি এলিমেন্টর দিয়ে এবং শপ ইঞ্জিন অ্যাড অন দিয়ে কিভাবে খুব সহজে আমরা একটি কার্ট টেমপ্লেট তৈরি করতে পারি, অর্থাৎ কার্ট পেজের জন্য যে কীভাবে টেমপ্লেট তৈরি করা যায়। আমরা এখানে একটি কার্ট পেজ ওপেন করে রেখেছি। এখন নর্মালি থিমের সাথে কার্ট পেজের টেমপ্লেটটি এরকম দেখাচ্ছে। এখন আপনার যদি এটি যদি পছন্দ না হয়, আপনি এটি কীভাবে চেঞ্জ করতে হয় সেটি আজকের পর্বে শিখবেন। তো আমরা এখান থেকে প্লাগইনসে চলে যাব, প্লাগইনস থেকে অ্যাড প্লাগইন করব। আমার শপ ইঞ্জিন প্লাগইনটি অলরেডি ইনস্টল এবং অ্যাক্টিভেট করা আছে। তারপর আপনাকে দেখানোর জন্য আমরা এখানে চলে আসব, শপ ইঞ্জিন লিখবো, এখানে শপ ইঞ্জিন। শপ ইঞ্জিন লেখার পর এখানে এই যে এই প্লাগইনটা আপনাকে ইনস্টল এবং অ্যাক্টিভেট করতে হবে আপনার সাইটে। আপনি যদি এলিমেন্টর না ইউজ করে থাকেন তাহলে আপনি গুটেনবার্গের জন্য এটি ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা নেই। তো আমরা এটি ইনস্টল এবং অ্যাক্টিভেট করার পর হাতের বাম পাশে একটি অপশন তৈরি হবে, সেটি হচ্ছে শপ ইঞ্জিন। শপ ইঞ্জিন থেকে আমরা বিল্ডার টেমপ্লেটসে ক্লিক করব। বিল্ডার টেমপ্লেটস থেকে এখানে আর্কাইভ শপ সিঙ্গেল প্রোডাক্ট পেজের জন্য টেমপ্লেট অলরেডি তৈরি করা আছে। আমরা অ্যাড নিউ টেমপ্লেট দিয়ে কার্ট সিলেক্ট করে দিব, কার্ট। তারপর এখান থেকে আমরা কার্ট নামটি লিখে দিব, আপনি আপনার মতো করে দিতে পারেন। তারপর এটি আমরা অ্যাক্টিভিটি হিসেবে রাখবো। সিম্পল ডিজাইন আমরা ব্ল্যাঙ্ক রাখবো, কারণ বাকি দুটি আমাদের জন্য কাজ করবে না, কারণ হচ্ছে যে আমরা ফ্রি এলিমেন্টর ইউজ করতেছি। তো সেভ চেঞ্জেস আমি দিয়ে দিচ্ছি। তারপর হচ্ছে যে আমাদেরকে এখান থেকে কার্ট পেজটি বা কার্ট টেমপ্লেটটি এডিট উইথ এলিমেন্টর দিয়ে ওপেন করতে হবে। এইট উইথ এলিমেন্টর দেওয়ার পর আমরা এখান থেকে প্লেক্স বক্স নিয়ে নিব। তো প্লেক্স বক্স নেওয়ার পরে আমরা আরও একটি নিয়ে নিব, কারণ আমাদের দুটি প্রয়োজন হবে। আমরা দুটি এখানে প্রথমে একটি প্লেক্স বক্স নিলাম, তারপর এখানে পরবর্তী প্লেক্স বক্সে দুটি কন্টেনার নিয়ে নিব। তো আমরা প্রথম কন্টেনারে প্রথমে কাজ করব। তো এখানে প্লাস আইকন থেকে ক্লিক করব, সরি, এখানে আমরা এই প্রথম সেকশনটি সিলেক্ট করব, তারপর স্টাইলে যাব, তারপর ব্যাকগ্রাউন্ডে যাব, তারপর এই ইমেজটি সিলেক্ট করে দিব ব্যানার হিসাবে, আপনি আপনার মতো করে দিতে পারেন। তারপর হচ্ছে যে ইমেজের পজিশন কোথায় থাকবে, এটি সেন্টারে থাকবে। তারপর অ্যাটাচমেন্ট কি থাকবে, অ্যাটাচমেন্ট ডিফল্টই থাকবে। তারপর রিপিট করবে কিনা না। তারপর ডিসপ্লে সাইজ কিরকম থাকবে, কভার থাকবে। তারপর আমরা ফ্যাডিং অ্যাড করতে পারি, মনে করেন এখানে উপরে ফ্যাডিং 50 পিক্সেল আর বটমেও ফ্যাডিং আমরা অ্যাড করতে পারি যে 50 পিক্সেল। তারপর আমরা একটি হেডিং এখানে নিয়ে আসবো, যে কোনো একটি হেডিং। তো আমরা এখানে হেডিংটা অ্যাড করে দেওয়ার তারপরে এখানে লিখবো যে ইউর টোটাল কাট। এরপর লেখাটি সেন্টারে থাকবে। আমরা কালার কম্বিনেশন চেঞ্জ করে দিব, কালার কম্বিনেশন আমরা থিমের কালার একটি দিয়ে দিব। তারপর এখানে ফন্টের সাইজ আমরা বাড়াই দিব 45 পিক্সেল। তারপর হচ্ছে ফন্ট ফ্যামিলি আমরা বাড়াই, সরি, ফন্ট ফ্যামিলি চেঞ্জ করে আমরা যে কোনো একটি ফন্ট রাখতে পারি। আপনি আপনার থিমের ফন্টটি রাখবেন, আমি পপিন্স রাখলাম। তারপরে এখানে দুটি বক্স রয়েছে, একটিতে আমরা কার্ড দেখাবো, আরেকটিতে টোটাল কার্ড দেখাবো। তো আমি এখানে প্লাস আইকনে ক্লিক করব, প্লাস আইকন থেকে মনে করেন আমি কার্ড টেবিলটা এখানে অ্যাড করে দিব। তারপর হচ্ছে যে কার্ড টেবিলে অ্যাড করার পর এখানে প্লাস আইকন থেকে আমি এখানে যে কার্ড টোটালটি অ্যাড করব, কার্ড টোটাল। তো এখানে এই এই সেকশনটি ঠিকভাবে শো করতেছে না ডেস্কটপের জন্য, তো আমি এটি একটু বড় করে দিব। এখান থেকে না কাজ করলে আমরা এই আইকনে ক্লিক করতে পারি। আইকনে ক্লিক করার পর এটি মনে করেন যে 65% আমরা রাখতে পারি। এই যে 65% রাখলে এটি এরকম দেখাবে। তো আমরা ফন্টের সাইজ সব কিছু নিজের মতো করে অ্যাডজাস্ট করে নিতে পারি। মনে করেন আমি আমার এখানে গিয়ে স্টাইলে ক্লিক করবো, স্টাইলে ক্লিক করে এই যে উপরের বার যেটি রয়েছে সেটি আমরা চাইলে মডিফাই করতে পারি। তো এখানে স্টাইলে ক্লিক করব, টেবিল হেডার, টেবিল হেডারের ব্যাকগ্রাউন্ডের কালার এরকম দেখাচ্ছে, আমরা এরকম করব। আর তারপর টেক্সটের কালার আমরা চাইলে চেঞ্জ করে হোয়াইট করতে পারি। তারপর এটি বর্ডার উইথ থাক, এটা যেরকম আছে ওরকম, তো আমরা এরকমই রাখতে পারি। তারপর হচ্ছে যে নিচে যে বাটনগুলো রয়েছে, গ্লোবাল ফন্ট বা আদার যে বাটনগুলো রয়েছে, আমরা এগুলো চাইলেও চেঞ্জ করতে পারি। তো এখানে টেবিল বডি, টেবিল বডিতে ব্যাকগ্রাউন্ডের কালার হোয়াইট থাকবে, টেক্সটের কালার আমরা চাইলে একদম টোটালি ব্ল্যাক করে দিতে পারি। তারপর বর্ডারের কালার, বর্ডারের কালার এখানে এরকমই থাকুক, সমস্যা নেই। তারপর লিঙ্কে হোভার করলে কালার কীরকম হবে, আমরা এটা লিঙ্কে হোভার করলে কালারটা এরকম দিয়ে দিতে পারি, যেমন এটি এখন এরকম দেখাচ্ছে। তারপর হচ্ছে যে প্রাইসের কালার কীরকম থাকবে, প্রাইসের কালারটা এরকম দিতে পারে আমাদের থিমের কালার। তারপর রোর গ্যাপ থাকবে কিনা, হ্যাঁ। তারপর হচ্ছে প্রোডাক্ট ইমেজ, প্রোডাক্ট ইমেজ যেরকম আছে ওরকমই থাকবে। তারপর হচ্ছে যে বর্ডারের কালার আপনি চাইলে চেঞ্জ করতে পারেন, বর্ডার রেডিয়াস আপনি চাইলে চেঞ্জ করতে পারেন, উইথও আপনি চাইলে চেঞ্জ করতে পারেন। এই যে এইভাবে আপনি মডিফাই করতে পারেন। আমি 80 82-তেই রাখতেছি। তারপর বর্ডার রেডিয়াস আমি 4 রাখবো না, আমরা 5 রাখতেছি। তারপর বর্ডারের কালার আপনি চাইলে এরকম দিতে পারেন, তো আমি এটাই রাখতেছি আপাতত। তারপর হচ্ছে যে ফ্যাডিং আপনি দিবেন কিনা, আমি কোনো ফ্যাডিং দিব না। প্রোডাক্ট আইটেম, আইটেমগুলো কীরকম থাকবে, শো আইটেম ব্যাকগ্রাউন্ড, এটি আমি
ডিসেবল করে দিচ্ছি। তারপর কোয়ান্টিটিতে চলে যাব, কোয়ান্টিটি হচ্ছে যে এই বক্সটি, তো কোয়ান্টিটিটা আমি কালারটি চেঞ্জ করে দিব আমাদের থিম কালার অনুযায়ী। বর্ডার রেডিয়াস আমি বর্ডার রেডিয়াস সাপোজ 5 দিয়ে দিচ্ছি, চারপাশে এটি 5 পিক্সেল বর্ডার রেডিয়াস নেবে। এরপর টেবল ফুটারে ব্যাকগ্রাউন্ড ঠিকঠাকই রয়েছে আমাদের, এখানে আর কিছু করার নেই, কিন্তু বাটনের স্টাইলগুলো আমরা চেঞ্জ করে আমাদের থিমের কালার নিয়ে আসবো। তারপর টেক্সটের কালারটি আমরা হোয়াইটে দিয়ে দিব। এরপর এখানে আমাদের আর কিছু করার নেই। তারপর রিমুভ বাটন হচ্ছে যে এক্স দ্বারা শো করতেছে, তো আমরা এই এটি যেরকম আছে ওরকমই থাকুক, কালারটা আমরা চেঞ্জ করে দিতে পারি এরকম। তারপর ব্যাকগ্রাউন্ডের কালার আমরা হোয়াইট দিয়ে দিতে পারি। এরপর অপাসিটি আমরা 1 দিব। হুম। এরপর এখানে আর কিছু করার নেই, গ্লোবাল ফন্ট আপনি চাইলে সেট আপ করতে পারেন। এরপর হচ্ছে হাতের ডানে যে আমরা প্রসিড টু চেক আউটের জন্য যে অপশনটি রেখেছি, এটি আমরা একটু, অর্থাৎ টোটাল কার্টের যে অপশনটি রয়েছে এটি আমরা একটু মডিফাই করব। মডিফাই করে চেক আউটের জন্য যে বাটনটি রয়েছে সেই বাটনের কালারটি আমরা ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ করে আমাদের থিমের কালার দিয়ে দিব। বর্ডার রেডিয়াস আমরা 5 পিক্সেল রাখবো এখানে। তারপর হচ্ছে যে টোটাল যে কার্টের ইনপুটগুলো রয়েছে ওগুলোর ফন্টের সাইজ চেঞ্জ করে দিব। আমি ফন্টের সাইজ চেঞ্জ করে সাপোজ, আচ্ছা এটা আপাতত 18 পিক্সেলই থাকুক। তারপর হচ্ছে যে এখানে আপডেট শিপিং বাটনে ব্যাকগ্রাউন্ড কালার, এখানে আমাদের আর কাজ নেই। বর্ডার রেডিয়াস, চেকআউট বাটন এগুলো আমরা অলরেডি সেট আপ করে ফেলছি। আমরা শুধু ট্যাবলে চলে যাব, ট্যাবলে গিয়ে কালার কম্বিনেশন চেঞ্জ করব, টাইটেলের কালার আপনি চাইলে এই কালারটি ব্যবহার করতে পারেন। তারপরে টাইপোগ্রাফি থেকে ফন্টের সাইজ এখান থেকে চেঞ্জ করতে পারেন 15 পিক্সেল। এরপর প্রাইস কালার আপনি চাইলে চেঞ্জ করতে পারেন, তবে প্রাইস কালার চেঞ্জ করলে আর এটি ভালো দেখাচ্ছে না, তো আমি আগের কালার নিয়ে নিচ্ছি। টেবিলের রো থাকবে, এখানে এটি না অ্যাড করি আমি বর্ডার কালার, বাকি সব কিছু ঠিকঠাক আছে, আমরা পাবলিশ করে দিব। এরপর আপনি চাইলে নিচে একটি টেক্সট বা আইকন লিস্ট অ্যাড করতে পারেন, যেখানে আপনি লিখে দিতে পারেন যে সিকিউর চেকআউট। প্রথমে একটি সিকিউর চেকআউট আনবো, এখানে প্রথমে হচ্ছে যে এসএসএল লেখাটি আমরা অ্যাড করতে পারি যাতে আমরা একটি আইকন পাই। তারপর হচ্ছে যে এরপরে ইনসার্ট করব, ইনসার্ট করার পর আমরা এখানে লিখে দিব যে সিকিউর চেকআউট। তারপর হচ্ছে যে কুইক বুকিং, অর্থাৎ দ্রুত অর্ডার বুকিং করার জন্য আমরা একটি ফোন নাম্বার এখানে অ্যাড করতে পারি, অর্ডার। এরপর এখানে আমরা লিখে দিতে পারি যে ফর কল আস, কল আস। এখানে আমরা একটা টেম্পোরারি ফোন নাম্বার দিয়ে দিব 01833893701। এটি টেম্পোরারি ফোন নাম্বার, আমি জানি না কত ডিজিট এখানে দেখাচ্ছে, তো আমি এটি কপি করব, কপি করে এখানে টেল দিয়ে এটি আমরা কানেক্ট করে দিব যাতে কল করা যায়। এরপর আমরা এটি কালার চেঞ্জ করে দিব, কালার চেঞ্জ করার জন্য স্টাইলে চলে যাব, আইকনের কালার আমরা এই কালারটি রাখবো, সরি আইকনের কালার আমরা থিমের যে কালার এটি রাখবো এখানে। এরপর সাইজ ঠিকঠাক আছে, আমরা টেক্সটের কালারটি চেঞ্জ করে দিব, টেক্সটের কালার চেঞ্জ করে ব্ল্যাক রাখবো। আর টাইপোগ্রাফি থেকে ফন্টের ফ্যামিলি পপেন্স সিলেক্ট করে দিব, পপেন্স। এরপর আপনি চাইলে লিস্টটি এভাবেও শো করাতে পারেন, তাহলে আর একটু বেটার দেখাবে। এরপর আপনি আপনার ইচ্ছে মতো চাইলে আরও কিছু অ্যাড করতে পারেন, যেমন আপনার কাস্টমার রিসেন্টলি যে সকল প্রোডাক্ট ভিউ করেছে ওই সকল প্রোডাক্ট আপনি চাইলে এখানে নিয়ে আসতে পারেন। তো আমি এখানে রিসেন্টলি ভিউড প্রোডাক্টটি এখানে নিয়ে আসবো। এখানে রিসেন্ট ভিউড প্রোডাক্টগুলো দেখাবে, অ্যাসেন্ডিং হবে নাকি, প্রোডাক্টের হেডিং থাকবে কিনা, হ্যাঁ প্রোডাক্টের হেডিং আমরা অ্যাড করে দিয়েছি। তারপরে হচ্ছে যে সেটিংস থেকে আমরা শো সেলস ব্রেস, না আমরা সেলস শো করাবো না, শো ট্যাগ শো করাবো না। তারপর টাইটেল শো করাবো আমরা, শো প্রাইস শো করাবো না। তারপরে যাই শো বাটন, না আমরা বাটনও শো করাবো না, শুধু এটি ভিজিবল থাকবে এরকম করে। তো আপনি যদি প্রোডাক্টের ইমেজগুলো যদি কাস্টমাইজ সেট আপ করেন, অন্যান্য কাজ করে থাকেন, তাহলে এটি অটোমেটিক্যালি ফিক্সড হয়ে যাবে। তো আমরা পাবলিশে ক্লিক করব, পাবলিশে ক্লিক করে আমরা কার্ট পেজে চলে যাব, কার্ট, তারপরে রিলোড দেব।
রিলোড দেওয়ার পর এটি বর্তমানে এরকম দেখাচ্ছে আমাদের কার্ট পেজটি বা কন্টিনিউ শপিং করা যাবে। তারপর হচ্ছে যে এখানে রিসেন্টলি ভিউড প্রোডাক্টগুলো দেখাচ্ছে। তো আজকের টিউটোরিয়াল এই পর্যন্তই। এটি মূলত একটি বেসিক টিউটোরিয়াল ছিল। আপনি চাইলে আপনার মতো করে আরও মডিফাই করতে পারেন বা ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী। তো ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করবেন। আসসালামু আলাইকুম।